হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো সকাল সকাল আজকে দেখেন অনেকগুলো মাছ নিয়ে নিয়েছি। তো আজকে পাঙ্গাস মাছ ভাজি করব। তো অনেকগুলো পাঙ্গাস মাছ নিয়েছি। পাঙ্গাস মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ডোকা দিয়ে রান্না করব ঝোল। তো বাড়িতে কিছু মেহমানও আছে, তো ওদের জন্য রান্না বান্না চলছে। তো বেশি কিছু আইটেম করব না, দুটা তরকারি রান্না করব যেহেতু হাতে সময় কম। এখন সময় দুপুর 12:30। তো আর এটার ভিতরে আমার ভাত তরকারি রান্না করতে সব কিছু শেষ করতে হবে। তো আমি প্রথমে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন তাড়াহুড়ো রান্না আমার হাতে যখন সময় কম থাকে তখন আমি এভাবেই পেঁয়াজটা কষিয়ে নিলাম। আর এদিকে আমি প্রথমে বাটিতে মশলাগুলো সবগুলো একসাথে ম্যারিনেট করে নিয়েছিলাম। তো ম্যারিনেট করার পরে ম্যারিনেট করা মশলাটা পেঁয়াজের মাঝে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখেন মাছ ভাজা হয়ে গেছে। তো ফাইনালি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। কষানো মশলার সাথে এখন দিয়ে দিলাম সবজিগুলো। তো সবজিগুলো দেওয়া শেষ। তো আমি নাড়াচাড়া করব না, নাড়াচাড়া পরে করব। এখন সবজিগুলো দেওয়ার পর এখন দিয়ে দেবো আলুগুলা। তো আলুগুলা দিয়ে দিলাম। তো এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর 10 মিনিট পর চলে আসলাম। ফাইনালি ডোকাগুলো একদম মিশে গেছে। তো কষানো শেষ। এ পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে মাছগুলো উপর দিয়ে দেব। তো দিয়ে দিলাম মাছগুলো। তো এখন মাছগুলো দেওয়ার পর আমি ক্যামেরাতে আপনাদের দেখালাম আমার জাতীয় ফল কাঁঠাল। আর কাঁঠালটা খুবই মজা ছিল। তো আজকে আমি কাঁঠালটা নিলাম। তো কাঁঠালটা খুব মজা ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এদিকে আবার একটা ভাজি রান্না করব। তো মিষ্টি কুমড়া তরকারি রান্না করা শেষ। আর এদিকে দেখেন ভাজিটা বসানোর জন্য ক্যামেরাতে প্রথমেই কড়াইটা বসিয়ে দিলাম চুলাতে। তো চুলাতে বসিয়ে এ পর্যায়ে দিয়ে দিলাম হলুদ, মরিচ ও লবণের গুঁড়ো দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। এ পর্যায়ে কষানো হচ্ছে। তো আমার কাছে কিন্তু শুটকির ভাজিটা খুবই পছন্দের। তো যে মেহমান আসছে ওরা আবার বলতেছে যে শুটকির তরকারি, শুটকির ভাজি খাবে, মাছ মাংস ওগুলো খাবে না। তো আমি বলতেছি না, ঠিক আছে, আমি শুটকির ভাজি করব। তো মশলাটা কষানো শেষে এখন আমি দিয়ে দিলাম শুটকি দুটো, চেপা শুটকি। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে চেপা শুটকিটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর ওদিকে দেখেন চেপা শুটকি কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আলুগুলা। তো আলুগুলা দিয়ে তারপর রান্না করে হলো মজাদার শুটকির ভাজি। তো কষানো মশলার সাথে এখন কাঁকরোল আর আলুগুলো দিয়ে দিলাম। আজকে আমি নিয়েছি কাঁকরোল আর আলু দুটো একসাথে শুটকি দিয়ে ভাজি করা হবে। তো এদিকে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। তো এই ভাজিটাও, এই আলুগুলোও আমি মশলার সাথে মেশাবো না, নিচে মশলা উপরে সবজি, অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট পর চলে আসব। তো দেখবো রান্নাবান্না কতটুকু হয়েছে। তো কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, আজকে তরতাজা কাঁচামরিচ নেই। তো এদিকে ফাইনালি দেখেন 10 মিনিট পর আমার ভাজিটা উল্টিয়ে পাল্টে সব মশলা একসাথে মিশিয়ে নিলাম। তো অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে, বোঝাতে পারবো না কি সুন্দর গ্রান। তো ওইদিকে দেখেন আমার রান্নাবান্না শেষ। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।